सम्मिलित भावे उच्च स्वरे बोलबो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। कलिजुगेर तारक ब्रह्म नाम कलिजुगेर जीवेर उद्धारेर एकमात्र मंत्र हलो एटी तारक ब्रह्म। तारक ब्रह्म माने हलो उद्धारकारी ब्रह्म माने भगवान भगवानेर स्वरूप जे नाम सेई नाम। कलिजुगे जीव उद्धारेर এই হচ্ছে চারটি যুগ আমাদের কাছে আমরা দেখতে পাই সত্য যুগ ত্রেতা যুগ द्वापर जुग और हलो कलिजुग। भागवते बला हच्छे यत् फलं नास्ति तपसान योगेन समाधिना तत् फलं लभते सम्यक् कलौके समके। सत्य जुगे ध्यान करे जे फल ना पाওয়া যেত त्रेता जुगे जागयज्ञ करे जे फल ना पाওয়া যেত तापर जुगेते अर्चन करे जे फल ना पाওয়া যেত এই সমুপস্থিত কলিযুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে সেই লাভ সেই ফল অনায়াসে লাভ করা যায়। এখন প্রশ্ন হলো লাভ কি প্রাপ্তি আমাদের এই সাধারণ বুদ্ধিটুকু আমরা হারিয়ে ফেলেছি। हरिनाम ना करलेই বা কি হয় অনেকের মনেতে এই কথা যে বেঁচে আছে সেও হরিনাম করছে না বা যে মরে গেছে সেও করছে না যারা আছে করছে তাতেই বা কি লাভ। তো হরিনাম করলে কি উপকার না করলে কি ক্ষতি এই কমন সেন্স সাধারণ বুদ্ধিটুকু হারিয়ে ফেলেছে। भागवत तार उत्तर दिচ্ছে चैतन्य चरितामृत भोजन बिना भोजन माने खावा तो भोजन बिना देह जेमन अवसन्न হয় एक बेला खावा बंद करुन तो की अवस्था হয় একদিন হলে তার কথাই নেই না মানে খাওয়ার ভয়েতে একাদশী পর্যন্ত লোকে করে না। তা ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয় এই ভজন বিনা জীব মানে আত্মা সেরূপ অবসন্ন প্রাণ। আত্মা অবসন্ন মানে দেহেতে খাবার বন্ধ করে দিলে তো একদম মরেই যায় তো তাহলে আত্মা অবসন্ন হচ্ছে তার মানে আত্মা হচ্ছে চিন্ময় দিব্য শাশ্বত সনাতন। आत्मा कखनो मरे ना। যারা যারা গীতা অধ্যয়ন করেন তারা দেখবেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নো চৈনং ক্লদায় তাপন শোষয়তি মার্গ। আগুনে পোড়াতে পারে না কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অস্ত্র নেই এই আত্মাকে ধ্বংস করা। আত্মাকে জলে ডোবাতে পারা যায় না আগুনে পোড়াতে পারা যায় না বাতাসে শুকনো করতে পারে না কোন প্রকারে আত্মাকে কেউ কখনো নষ্ট করতে পারে। এই আত্মাকে বলা হয় অবিনশ্বর। সেই জন্য এই আত্মাকে খোরাক না দিলে ওইরকম মানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। ভজন বিনা দেহ যেমন অবসন্ন হয় ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা প্রায়, এজন্য আত্মহত্যা করছে।
এই যে জগতে আত্মহত্যা করে আপনারা দেখেছেন, আত্মহত্যা কয় রকম? সাধারণত দুই প্রকারের আত্মহত্যা। এক হলো সজ্ঞানে আত্মহত্যা, আর হলো অজ্ঞানে আত্মহত্যা। সজ্ঞানে আত্মহত্যা মানে যারা বিষ খায়, যারা গলায় দড়ি দেয়, চলন্ত গাড়ির নিচে লাফিয়ে পড়লো, উঁচু বিল্ডিং এর উপর থেকে লাফিয়ে পড়লো, এগুলো সজ্ঞানে আত্মহত্যা। আর অজ্ঞানে আত্মহত্যা সেটা কোনটা? এই জগতে বেশিরভাগ লোক 99% বেশিরভাগ লোকই অজ্ঞানে আত্মহত্যা করছে। তার মানে ভাগবতে তারা আবার জবাব দিচ্ছে। অজ্ঞানে আত্মহত্যা কিরকম? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুবীর নারায়ণ ধর্মহিত সামধিক বিশেষ ধর্মেন হীনা পশু সমান। আহার নিদ্রা ভয় মৈথুন ইন্দ্রিয় দর্পণাদি, এগুলো এই চার প্রকার। এগুলো হচ্ছে পশুদের মতো বুদ্ধি। খুব ভালো করে বিচার করে দেখো, পশুগুলো যেমন জন্মায়, মানুষও তেমনি জন্মালো। পশু খায় দেয় বড় হয়, তো মানুষও খায় দেয় বড় হয়। পশু যৌবন কালে স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করে। পশু রোগ ব্যাধি ভোগ করে, মানুষও তাই রোগ ব্যাধি ভোগ করে। পশু বুড়ো হয়ে যায়, মানুষও বুড়ো হয়ে যায়। পশু মরে যায়, তো মানুষ। তাহলে বিচার করে দেখুন, জগতের অধিকাংশ মানুষ পশু পাখির মতো। এই দেখুন বিদেশে, আমাদের দেশেও চলছে মাঝে মাঝে পাকিস্তানের সঙ্গে, ওদিকে রাশিয়া ইউক্রেন এরকম সংঘর্ষ চলছে। তারপরে এদিকে ইসরায়েল, তারপরে জানো ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলছে। আবার এখন আমেরিকা ইসরায়েলের পক্ষে যোগ দিচ্ছে, রাশিয়া ইরানের পক্ষে যোগ দিচ্ছে। কত লক্ষ লক্ষ লোক মরছে, আরো মরবে। সব পশু বুদ্ধি হয়ে। কেন এগুলো হচ্ছে? আত্মচেতনা বিহীন। আত্মচেতনা নাই, সেই কারণে এই মহামারী, মহাদুর্যোগ। তারপরে আমাদের দেশের নেতা কর্তা, তাদের যা শাসন ব্যবস্থা, তার ফল, এটা মনুসংহিতায় বলছে, তার ফলস্বরূপ এই জগতের উপরে তার অ্যাকশন বেশি। যেমন কিছুদিন আগে করোনা ভাইরাসের প্রকোপ, ব্যাপকভাবে সব লক্ষ লক্ষ মানুষ দেহ ত্যাগ করেছে। এরকম মহামারী আগে বহুবার এসেছে। দুর্ভিক্ষ, মহামারী, আয়লা, সুনামি, ভূমিকম্প। কেন এগুলো হচ্ছে? সত্য যুগে তো এগুলো হতো না, ত্রেতা যুগে তো হতো না, তারপরেও তো হতো না। এই তো একই পৃথিবী, এই যুগে কেন হচ্ছে? এগুলো সব মানুষের অপকর্মের ফল। কি অপকর্ম? নিজেদের পরিচয় নিজেরা জানে না। কালকে যেমন এখানে একটু ছোট করে অনুষ্ঠান হচ্ছিল, কিছু লোক এসেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম কার কি গোত্র। কেউ বলে কাশ্যপ গোত্র, কেউ বলে ভরদ্বাজ গোত্র, কেউ বলে আলিমন গোত্র। তার মানেটা কি তাও তো বলতে পারে না। গোত্রের মানে কি তাও বলতে পারে না। কত অন্ধকারের মধ্যে তারা আছে, ঠিক যেন পশু পক্ষীর মতো। খাওয়াটাই তাদের কাছে পড়ে, খাওয়া দাওয়া ভোগ বিলাস, বাস। জন্ম জন্মান্তর খেতে খেতে আসছে। আমাদের গুরু মহারাজ বলতেন, যখন আমরা হাতি হয়ে জন্মেছিলাম, কত জঙ্গলকে জঙ্গল খেয়ে শেষ করে দিয়েছিলাম। যখন শূকর হয়ে জন্মেছিলাম, কত বিষ্ঠার পাহাড় খেয়ে শেষ করেছিলাম। যখন জলজন্তু হয়ে জন্মেছিলাম, কত লক্ষ লক্ষ
জলজন্তুকে জীবকে খেয়ে শেষ করেছে। যখন বাঘ সিংহ হয়ে জন্মেছিলাম কত লক্ষ লক্ষ তৃণভোজী প্রাণীকে খেয়ে শেষ করেছে। চিন্তা করুন তো, কোন জন্মে খাবার কি কোনো অভাব ছিল? এই জন্মে মানুষ হয়ে জন্মেছি। মানুষ হয়ে জন্মানোর পরেতে মায়ের বুকের দুধ থেকে শুরু করে আজ পর্যন্ত কত গোডাউন খেয়ে শেষ করে ফেলেছি, কিন্তু পেট কি ভরেছে? এই খাওয়ার পরে 3 ঘন্টা টিকে থাকা মুশকিল, আবার খাই 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 করে। তাহলে কোনো মতেই আমাদের তৃপ্তি হচ্ছে না। বড় সৌভাগ্যের ফলে একটা জন্ম পাওয়া গেছে, এই মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সব জন্মিতে কৃষ্ণ ভজন করতে পারে না। ওই কুকুরটা ঘুরছে, ও কি কৃষ্ণ ভজন করতে পারছে? ওই গরুটা, ছাগলটা, ভেড়াটা, মোষটা, গাধা, ঘোড়া, হাতি, এই পশু পক্ষীগুলো 84 লক্ষ প্রকার জীব এই জগতে, একমাত্র মানুষ ছাড়া অন্য কেউ কি হরিভজন করতে পারে? তাই দুর্লভ মনুষ্য জন্ম বলা হয়েছে। বহু সৌভাগ্যের ফলে এই মনুষ্য জন্মটা লাভ করা যায়। এই আমাদের বৈষ্ণব কবি গাইছেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, আর লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। গ্রামের দিকে একটু অল্প স্বল্প দেখছেন, শহরের দিকে হলে ভালো রকম বোঝা যায় কি জঞ্জাল তারা তৈরি করেছে। বুড়ো বুড়ো মা বাবা গুলো সব এখন বৃদ্ধাশ্রমে, ছেলে বউরা ভাত দেয় না, পারবো না ওসব ঝামেলা করতে। বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, মাসে মাসে কিছু টাকা দিয়ে দিও, ওই হয়ে গেল ব্যাস। মা বাবাদের এই শেষ গতি। তাহলে আমরা এই মনুষ্য জন্মটা পেলাম এত ভাগ্যের ফলে, এত কোনো না কোনো জন্মের পুণ্যের ফলে আজ এই মানুষ হয়ে জন্মাতে পেরেছি। কিন্তু সেই পশু পক্ষীর মতো কেবল খাই 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 করে করে খাওয়াটাই সব থেকে বড় হয়েছে। এইটা আমাদের দেশে, অন্য দেশে নয়। পৃথিবীর অন্য দেশে এই সমস্যাটা নেই। যেমন এখানে কোনো অনুষ্ঠান হলে খাবারের জায়গায় যেন মারামারি করছে, কিন্তু বিদেশে এইগুলো দেখা যায় না। বিদেশে ডেকে ডেকে দিতে হয় তাদের খাওয়া। বুফে সিস্টেম করে টেবিলে প্লেট প্লেট সব সাজিয়ে দেওয়া হয়েছে, সব চেয়ার টেবিলে সাজিয়ে দেওয়া হয়, তারপর তাদের আমন্ত্রণ করে বসানো হয়। কিন্তু খাওয়ার উপরে লাফালাফি, লোভ লালসা, এইগুলো কখনো দেখা যায় না, যেটা আমাদের এখানে দেখতে পাই। আমাদের নবদ্বীপে যখন আমরা অনুষ্ঠান করি, আমন্ত্রিত লোকগুলি অন্যান্য আশ্রম থেকে আসেন, অত 500 কি 600 লোক আসলো, আর বিনা নিমন্ত্রণে অন্তত 25,000 লোক এসে গেল। আর শুধু তাই নয়, তাদের সামলাতে গিয়ে পুলিশ ডাকতে হচ্ছে, তা না হলে সামলানো যায় না। পুলিশ না ডাকলে ওগুলো কন্ট্রোল করা যায় না। তাই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি, গুতোগুতি করে কেউ হাত ভেঙে ফেললো, কেউ পা ভেঙে ফেললো, জামা কাপড় ছিঁড়ে ফেললো, মাথা ফাটিয়ে ফেললো, ওই একটু খাবার জন্য। আর ভাগবত কথা, হরি কথা যেখানে হচ্ছে, সেখানে কেউ ফিরেও তাকাবে না, বসবেও না এক সেকেন্ড। বলছে এই যে জীবনটা, এটা হচ্ছে পশুর মতো জীবন। সামান্য মেয়ে তো পশুবীর নারায়ণ, অতি সামান্যতম, অতি হীনতম, অতি নিম্ন মানে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি জিনিস। কিন্তু আরেকটি জিনিস আছে, সেটা হলো ভক্তির জীবন, ভক্তিময় জীবন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন ছাড়া 5 নম্বরে হলো ভক্তিময় জীবন। সেটা কোনো অন্য প্রাণী, পশু পক্ষী কেউ এগুলোকে উপলব্ধি করতে পারে না, একমাত্র মানুষ সেটা পারে। কেন? মানুষের বিচার, ভাবনা, বুদ্ধি সমস্ত প্রাণীর থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ হওয়ার জন্য সে মানুষ একমাত্র সেই
উচ্চ স্তরের চিন্তা, ভক্তিময় জীবন, সেটাকে সে উপলব্ধি করতে পারে। একে বলা হয় পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থ এটা একমাত্র মানুষের পক্ষে সম্ভব। কিন্তু সেই মানুষ হয়েও যদি আমরা নিরন্তর ওই পশু পক্ষীর মতোই থাকলাম। আবার গীতাতে আরো বলছে, গীতা তো আপনারা পড়েন না, একটু পড়ে দেখবে, ইয়াং ইয়াং বাপি স্মরণ ভাবম ত্যাজিত্যন্তে কলেবরম তম তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে দেহত্যাগ করবে, মৃত্যু পরে ঠিক সেরকম দেহতার প্রাপ্তি। তাহলে এইবার আপনারা চিন্তা করুন, মৃত্যু তো সকলের হবেই, তাই মৃত্যুর সময় কেমন চিন্তা হবে? সেটা হলো আমার সূক্ষ্ম দেহের ব্যাপার, মানে মন বুদ্ধি অহংকার। সেখানে আমি কেমন চিন্তা করব, সেরকম আমার প্রাপ্তি হবে পরবর্তীতে। তাহলে বর্তমান পৃথিবীতে দেখছেন যত মানুষ আছে, প্রায় ১,৫০০ কোটি মানুষ, তার মধ্যে প্রায় ৫০০ কোটি ৫০০ কোটি সংসার তো আছে, 99.999 তার থেকে আরো বেশি সব সংসার নিয়ে আছে। তার মানেটা কি? পূর্ব জন্মেতে সব এরকম সংসার সংসার করতে করতে মরেছে, তার ফলস্বরূপ এই জন্য আবার সংসার, আবার এই সংসার সংসার করতে করতে মরবে, আবার সংসার আবার সংসার আবার সংসার। বা সব সময় যে মানুষ হয়ে জন্মাতে পারবে তাও নয়, পশু পক্ষীদেরও সংসার আছে, সমস্ত প্রাণীদের সংসার আছে। তাহলে সংসার মানে শুধু মানুষ, ছেলে স্ত্রী পুত্র কন্যা ঘর সংসার নিয়ে আছে তাই না, প্রত্যেকটা প্রাণীদের তারা সবাই সংসার নিয়ে আছে। ওই মিছের বস্তু, জড় বস্তু, মাইক বস্তু, তার প্রতি আসক্তি। আর আমার যেটা আসল পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধে। আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস, কিন্তু কেউ সেটাকে আমরা উপলব্ধি করতে চেষ্টা করি না। সমস্ত শাস্ত্র রয়েছে আমাদের কাছে, কেউ শাস্ত্রের নামও পর্যন্ত জানি না, কারো বাড়িতে একটা গীতা ভাগবত কিছুই পাওয়া যায় না। তারপরে কালকেও বলছিলাম কথাটা, কয়েকশো ঘর এখানে হিন্দুদের দেখা যাচ্ছে। যত ঘোরাঘুরি করছি সব গ্রামে কোথাও 100 ফ্যামিলি, কোথাও 150 ফ্যামিলি, কোথাও 500 ফ্যামিলি, এরকম বড় বড় গ্রাম সব এখানে, কিন্তু একটা মন্দির দেখতে পাওয়া যায় না। ভক্তদের জন্য প্রসাদ হচ্ছে, ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে। মালকানগিরি কালী মেলা, মালকানগিরি ভোজন, এইগুলি ভোজন। তাছাড়া ফলমূল, মিষ্টি মেটে, দুধ, ছানা, ঘি, মাখন, ভাত, ডাল, তরকারি, রুটি, সবজি, কত কিছু। এই জড়দেহের ভোজন। আর সূক্ষ্মদেহের ভোজন, সেটা বলতে গেলে আবার অনেকে রুষ্ট হয়। সূক্ষ্ম দেহটা কখনো চোখে দেখা যায় না, উপলব্ধি করা যায়। কাম, লোভ, নানা বিষয়ে লোভ, অর্থের প্রতি লোভ, বিভিন্ন ভোগের প্রতি লোভ, আরো চাই আরো চাই, কি পাই কি খাই, এইগুলো হচ্ছে লোভ। সূক্ষ্ম শরীরের
ভোজন এগুলো। যে যত চাইছে আরো চাই, আরো চাই, আরো পাই কি করে, এদিকে লোক। এগুলো সব সূক্ষ্ম দেহের ভোজন, কনক কামিনী প্রতিষ্ঠাই সব। আর তার ভেতরে আছে আত্মদেহ, সচ্চিদ আনন্দময়। তিনি হচ্ছেন ভগবানের অংশ, সেইটাই হচ্ছে আমি। আর এইগুলো আমার দেহ। আমি আর আমার দেহ এখানটা জড়িয়ে ফেললে হবে না। আমি মানে হলাম শুদ্ধ আত্মা, আমি হলাম ভগবানের দাস। আর আমার প্রভু ভগবান কৃষ্ণ আমার। এই দেহ এটা ভগবানের সেবার জন্য আমার দেহ। এই কাপড় চোপড় আমার, আমার শরীরের কাপড়। বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নহো পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দে। শরীরের কাপড় যেমন ছিঁড়ে গেলে পুরাতন কাপড় সেটাকে পরিত্যাগ করে আবার নতুন কাপড় আমরা পরিধান করি। কিছুদিন পরে সেটাও যখন নষ্ট হয়ে যায় আবার সেটা ফেলে দিয়ে আরেকটি নতুন কাপড় ব্যবহার করি। বারবার আমরা বস্ত্র পরিবর্তন করে থাকি, কিন্তু দেহটা একই থাকে। তদ্রূপ কর্ম অনুসারে এই দেহ আমরা পরিবর্তন করছি, কিন্তু আত্মা একই থাকে। আত্মা সে কখনো বুড়ো হয় না, সে কখনো জন্মায় না, সে কখনো মরে না, আর কেউ তাকে মারতে পারে না। সেই হলাম আমি।